প্রথম খলিফা হয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক। এই ওমরের জীবনী পড়ে জানি আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরে ফারুক যে রাস্তায় চলতেন, যে রাস্তা দিয়ে হাঁটতেন, সেই রাস্তা দিয়ে শয়তান 40 দিন সে রাস্তায় পা ফেলত না। নারায়ে তাকবীর। আমরা ওই রকম মুসলমান যেদিন হব, ওই রকম মুসলমান যেদিন আমরা হব, কোরআনকে বুকে নিয়ে মুসলমানরা যেদিন মাঠে নেমে পড়বে, কোরআনকে বুকে নিয়ে যেদিন মুসলমানরা মাঠে নেমে পড়বে, যে নরেন্দ্র মোদী দিল্লির মসনদে আজকে প্রধানমন্ত্রীত্ব দায়িত্ব পেয়েছে, 2026-এ সংস্কৃত একটা কথা আছে, পুনরায় মুশিক ভব। তুমি যেমন ছিল তেমন হয়ে যাও। শুনেছি ছোটবেলায় চা বিক্রি করতো, আবার চাইওয়ালা হয়ে যাবে। এটা আমি বলিনি, ইতিহাস বলছে। তবে আপনাকে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, সংযমী হতে হবে, ইসলামের প্ল্যাটফর্মে ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি সেই আপনাদের সামনে বড় হয় সেই সময় দিতে পারবো না। তবে একটা কথা আপনাদের বলে যাব যে আমি অমুসলমানের ছেলে, বেদিনের ছেলে, মুশরিকের ছেলে, বিধর্মীর ছেলে। আপনারা জানেন না? জানেন না? জোরে বলেন, জানেন না? জানেন না? আমার বক্তব্যের বিষয় হচ্ছে আমার চেহারার সঙ্গে আপনার চেহারার মিল কেন হলো না? আমি ইসলামের কাছে অপরাধী না আপনি ইসলামের কাছে অপরাধী? সামনে একটা গঙ্গা নদী আছে, ধরুন একটা নৌকো করে এতগুলো লোক সবাই আমরা ওই পারে যাব। হঠাৎ নৌকোটা ডুবে গেল, আমরা সবাই সলিল সমাধি হয়ে গেলাম, সবাই মারা গেলাম। ডুবুরি দিয়ে লাশগুলো উঠানো হলো। আমার বাবা হিরেন কুমার রাজেন্দ্র, মা অর্চনা দেবী আজও ভগবানের সামনে বলে ওম ব্রহ্মা দেব চং ব্রহ্মায় তো চং জগ অধিদায় কৃষ্ণাই গোবিন্দাই নমঃ নমঃ পাপহাং পাপাত্তা পাপ সম্ভাব রাহিমাম বুন্ডে কো সর্ব পাপ হর হরি নমঃ নমঃ। আমি অমুসলমানের ছেলে, আমার বাপ মা আজও ভগবানকে ভাবে পুজো দেয়, ভগবানকে ভাবে ডাকে। আমি তার ছেলে, ইসলাম কবুল করে মুসলমান হয়েছি, ঈমান এনেছে। আমিও মারা গেলাম, লাশটা আমারও উঠানো হলো। আমার কাছে আধার কার্ড নেই, আপনারও কাছে আধার কার্ড নেই, আমার কাছে ভোটের ছবি নেই, আপনার কাছেও ভোটের ছবি নেই। জি, ডুবুরি বলবে এই লোকটা মুসলিম, এই লোকটা মুসলিম, মুখে দাড়ি আছে, এখানে নামাজের ঘটা আছে, লোকটাকে আলাদা করে রাখ। এই লোকটার দাড়ি নেই, আইডেন্টিফাই করার জন্য, সার্টিফাই করার জন্য, কে যাচাই বাছাই করার জন্য সিভিং পুলিশদের বলবে ওকে ল্যাংটো করে দেখ লোকটা হিন্দু না মুসলমান। খোদার কসম করে বলি, তুমি এতটুকু সুন্নাত অবমাননা করার জন্য তোমাকে ন্যাংটো করে দেখা হবে। ছোটবেলায় তোমার মা বলেছিল, ওগাম যাদের বাপ শুনছো, সাদ্দাম বড় হয়ে গেছে, এনামুল বড় হয়ে গেছে, ইকরামুল বড় হয়ে গেছে, খাতনা দিতে হবে, মুসলমানি দিতে হবে। শুনছি গত সামনের সপ্তাহে কাসেমনগরে হাজাম আসবে। আপনাদের ছোটবেলায় সবারই মুসলমানি হয়েছে। এই গাজীপুর গ্রামে একটা মুসলমান জন্ম নেয়নি, একটা মুসলমান কেউ প্রমাণ করতে পারবে না যে আমার মুসলমানি হয়নি। সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে মুসলমানি বিহীন একটা মুসলমান বেঁচে আছে। একটা মুসলমান বলে দাবি করেছে, কেউ প্রমাণ করতে পারবে না। সব মুসলমানদের, একটা মুসলমান নামাজ না পড়লেও তার খাতনা হয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? একটা মুসলমান রোজা না করলে তার খাতনা হয়েছে। একটা মুসলমান ইসলাম থেকে সরে গেলেও তার খাতনা হয়েছে। বন্ধুরা আমার, ছোটবেলায় আপনাদের খাতনা হয়েছে, মুসলমানি হয়েছে। আমি যেটা আপনাকে বোঝানোর জন্য বলছিলাম, এই মুসলমানি দাওয়াটাও যেন ইসলামী বিধান, মুসলমানি দাওয়াটাও যেন ইসলামী আইন, তেমনি দাড়ি রাখাটাও মুসলমান ইসলামের বিধান। দাড়িটাও তোমাকে রাখতে হবে। আমি 14 বছর লেখাপড়া করে একটা সাহাবীর নাম আমি খুঁজে পাইনি যে সাহাবী ইসলাম কবুল করেছেন, মুসলমান হয়েছেন, অথচ দাড়ি রাখেননি। ঈমান এনেছেন, মুসলমান হয়েছেন, কালেমা পড়েছেন, অথচ দাড়ি নাপিতের কাছে গিয়ে কেটেছে। এইরকম মুসলমান আমি পাইনি। আজকের জুমায় বক্তব্য দিতে গিয়ে আমি বলছিলাম যে ভারতবর্ষে পাঞ্জাব বলে একটা দেশ আছে, যে দেশে পাঞ্জাবিরা বাস করে। এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী রিসেন্টলি মারা গেলেন। জি আপনার কি বলছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি মারা গেলেন,
বন্ধুরা আমার পাঞ্জাবি ছিলেন, শিখ পাঞ্জাবি ছিলেন, শিখ পাঞ্জাবি ছিলেন, মুখে দাঁড়িয়ে মাথায় পাগড়ি রেখে সারা ভারতবর্ষে রাজত্ব করেছেন। আমরা ন্যাশনাল হাই 34 নম্বর জাতীয় সড়ক পথের উপর দিয়ে দেখি অনেক ড্রাইভারি করেন, হাতে বালা আছে, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি জড়ানো আছে, তার চেহারাই প্রমাণ করে দেবে লোকটা শিখ ধর্মের মানুষ। তুমি মুসলমান, তোমাকে সার্টিফাই করার জন্য ডকুমেন্টস লাগবে যে তুমি হিন্দু না মুসলমান। বড় দুঃখ লাগে আজকে অমুসলমানরা দাঁড়িয়ে পেচ্ছাপ করে, পানি নেওয়ার প্রয়োজন মনে করে না। এই যুগের আজকে আপ টু ডেট অনেক ছেলে, মুসলমান ছেলেরাও দাঁড়িয়ে পেচ্ছাপ করে, পানি নেওয়ার প্রয়োজন মনে করে না। জোরে বলেন ঠিক না বে ঠিক? বন্ধুরে আমার, ভাইয়ের আমার, আমি সেই দিকে যাব না, এটা কবরস্থানে জালসা, সেটা মাথায় রেখে একটু আপনাদের কাছে কালেকশনের দিকে যাব। আর তারপরে আমি সেই মৌলানা হাবিবুল্লাহ